সঠিক পরিমাপ না জানায় অনেকেই বিরিয়ানি রান্না করতে ঝামেলা হয়। আসসালামু আলাইকুম। নাজমাস রসইঘরে সবাইকে স্বাগতম। আজ একেবারেই সহজভাবে গরুর মাংসের বিরিয়ানি রান্না করব। মাত্র 1 প্যাকেট মশলা দিয়ে কিভাবে মজাদার বিরিয়ানি রান্না করা যায়। এখানে ফিউরের 1 প্যাকেট বিরিয়ানি মশলা আমি নিয়েছি। চুলায় ফ্রাই প্যান বসিয়ে আমি 1/4 কাপ তেল আর 1 কাপ পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 কেজি গরুর মাংস। 1 কেজি গরুর মাংসের মধ্যে আমি ফিউরের বিরিয়ানির মশলার সম্পূর্ণ প্যাকেটটা ঢেলে দিলাম। দিয়ে দিলাম স্বাদমতো লবণ। ভালোভাবে নেড়েচেড়ে 5 মিনিট আমি কষিয়ে নিব। 5 মিনিট পর ঢাকাটা উঠিয়ে 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালোভাবে আমি নেড়েচেড়ে নিচ্ছি। নিয়ে এখন আমি ঢাকা দিয়ে আরও 5 মিনিট রাখবো। 5 মিনিট পর আমি দিয়ে দিব 1 কাপ টক মিষ্টি দই। আপনারা চাইলে এখানে শুধু টক দইও দিতে পারেন। আর 1 টুকরা লেবুর রস দিয়ে দিলাম। টক দই দিলে আর লেবুর রস দিতে হবে না। আমি টক মিষ্টি দই দিয়েছি তাই লেবুর রসটা দিলাম। এখন ভালোভাবে নেড়েচেড়ে নিব। বাসায় যখন টক দই থাকবে না, যে কোনো দই দিয়েই এই বিরিয়ানিটা রান্না করা যায়। এখন দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। আমার বাসায় ছোট বাচ্চারা আছে, ঝাল বেশি খেতে পারে না, তাই আমি কম দিলাম। আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখানে আমি 1/2 কেজি পোলাও চাল চিনি গুঁড়া ভালোভাবে ধুয়ে 15 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি। আমার এদিকে গরুর মাংস কষানো হয়ে গিয়েছে। এখন সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি ঢাকা দিয়ে গরুর মাংসটা রান্না করে নিব। আর এদিকে আমি বিরিয়ানির জন্য পোলাও রান্না করব। এখানে আমি 5 টেবিল চামচ রান্নার সাদা তেল দিয়ে দিলাম। 5 টেবিল চামচ রান্নার সাদা তেলের মাঝে আমি বড় একটা পেঁয়াজ কুচা দিয়ে দিলাম। ভালোভাবে একটু নেড়ে নিলাম, তবে বেরেস্তা যেন না হয়, তাহলে বিরিয়ানির কালার নষ্ট হয়ে যাবে। এখন আমি দিয়ে দিলাম ফিউরের পোলাও রান্নার যে মশলা ছিল সাথে, ওই প্যাকেটটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম। সুন্দর একটা স্মেল যখন বের হয়ে গেল, 1 টেবিল চামচের চেয়ে একটু কম আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। ভালোভাবে নেড়েচেড়ে পানি জড়িয়ে রাখা 1/2 কেজি পোলাও চাল দিয়ে দিলাম। এখন ভালোভাবে চালটাকে আমি ভেজে নেব। 10 থেকে 15 মিনিট ভাজতে হবে মিডিয়াম লো হিটে। পোলাও চাল যত সুন্দর ভাজা হয়, পোলাও ততটা ঝরঝরে হয়। এখন দিয়ে দিলাম বেশ কিছুটা কিশমিশ। আপনারা চাইলে আলু বোখারাও দিতে পারেন। কিশমিশ দিয়ে আরও কিছুক্ষণ এভাবে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন চালের কালার চেঞ্জ হবে, তখন বুঝবো যে আমার পোলাও চাল ভাজা হয়ে গিয়েছে। এদিকে আমি দিয়ে দিলাম 10 থেকে 12টা আস্ত কাঁচামরিচ। ঝাল বের হবে না, তবে সুন্দর একটা স্মেল বের হবে। ভালোভাবে নেড়ে ছেড়ে দিলাম। এখন আমি 1/2 কেজি পোলাও চালের সাথে দিয়ে দিলাম 1/4 কেজি পানি। 1/4 কেজি পানি দিলাম, কারণ আমার বিরিয়ানির গরুর মাংসটা যে রান্না করছি সেখানেও সামান্য কিছু মাখা মাখা ঝোল আছে। সব মিলিয়ে 1.5 কেজি পানি হয়ে যাবে। তাই আমি 1/4 কেজি পানি দিলাম, যাতে পোলাওটা ঝরঝরে হয়। ভালোভাবে নেড়ে ছেড়ে দিলাম। যখন ভালোভাবে বলক চলে আসবে, ঢাকা দিয়ে রেখে দিলাম মিডিয়াম হিটে 10 মিনিট। 10 মিনিট পর যখন পানিটা শুকিয়ে গেল, তখন আমি তার সাথে দিয়ে দিলাম রান্না করে রাখা গরুর মাংসটা। বিরিয়ানির গরুর মাংস সুন্দর একটা কালার এসেছে এবং মাংসটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। সম্পূর্ণ মাংসটা আমি ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর ভালোভাবে পোলাওর সাথে আমি মাংসটাকে মিশিয়ে নিব। ভালোভাবে মিশাতে হবে, যাতে সব জায়গাতেই গরুর মাংস বা ঝোলটা ভালোভাবে মিশে যায়। এভাবে আমি মিডিয়াম লো হিটে রেখে 2 থেকে 3 মিনিট নেড়ে ছেড়ে রান্না করে নিব। এখন আমি ঢাকা দিয়ে একদম মিডিয়াম লো হিটে রেখে দিব 20 মিনিট। আসবো 20 মিনিট পর। 20 মিনিট পর চলে আসলাম। আমি বেরেস্তা করে রেখেছি।
এখানে আমি কিছু বেরেস্তা তার সাথে সামান্য চিনি দিয়ে গুঁড়ো করে নিব। চিনি আর বেরেস্তা, পেঁয়াজ বেরেস্তাকে এইভাবে গুঁড়ো করে নিয়ে এখন ঢাকাটা উঠিয়ে আমি বিরিয়ানির মধ্যে ছড়িয়ে দিব। এইভাবে দিলে না প্রিয় ভিউয়ার্স অনেক মজা লাগে, খুব মজা লাগে এইভাবে চিনি আর বেরেস্তা গুঁড়ো করে দিলে। এবার ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিব। তাহলে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে লাইক ফলো দিয়ে রাখবেন। এখন দিয়ে দিব আমি 5 টেবিল চামচের মতো ঘি। আমি এর আগেও কিছু ঘি দিয়েছি, সেটা ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছে, তাই অল্প একটু ঘি দেখেছেন। এখানে 5 টেবিল চামচ আমি ঘি দিয়েছি। ঘিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি চুলা বন্ধ করে দিব, দিয়ে ঢাকা দিয়ে রেখে দিব। অলরেডি আমার বিরিয়ানি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশন করব, তাই সুন্দর করে একটা প্লেটের মধ্যে আমি বিরিয়ানি সাজিয়ে নিব। সবাই বলে আগে দর্শনদারি পরে নাকি গুণ বিচারি, তাই দর্শনদারিটা একটু সুন্দর করার জন্য সুন্দরভাবে সাজাবো। যাবেন না ইউটিউব থেকে। আর যারা নতুন জয়েন করেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে পারেন। আর অলরেডি এই কাজটা যারা করে ফেলেছেন আপনার সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার রেসিপি দেখেন, সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার পাশে আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থেকে আমাকে সহযোগিতা করবেন, এগিয়ে নেবেন। আপনারা পাশে থাকলে ইনশাল্লাহ সফলতা আমার আসবে। কি যে ইয়ামি হয়েছে বিরিয়ানিটা, আর কতটা ঝরঝরে হয়েছে, কালারটা অনেক সুন্দর। ওই যে বলেছি দর্শনদারি, সেই জন্য একটু সুন্দরভাবে সাজাচ্ছি। এখানে আমি টমেটো দিয়ে একটা ফুল তৈরি করলাম, পুদিনা পাতা, লেবু আর শসা দিয়ে দিলাম। এই তো হয়ে গেল আমার 1 প্যাকেট পিওরের বিরিয়ানি মশলা দিয়ে 7 থেকে 8 জন খাওয়ার মতো বিরিয়ানি। তাহলে কি রেসিপি তো পেয়ে গেলেন। তাহলে আজ বিদায় নিব। আল্লাহ হাফেজ।